নমস্কার, আমি সায়কিনী চক্রবর্তী। আমি একজন হিন্দু পরিবারের মেয়ে, আমি হিন্দু সনাতনী এবং বিশ্বাস করুন যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি তখন চা বা কফি আমি গ্রহণ করি না, আমি গ্রহণ করি স্বয়ং গোমূত্র। এবং সেই হিন্দু পরিবারের একজন হওয়ার পরবর্তীতেও যখন গতকাল আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যে আমি এই অলিপাব, ঠিক একদম পিছনে আছে অলিপাব, অলিপাবের সামনে আমি এখন দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, প্রতিবাদের কণ্ঠস্বর তুলে ভিডিওটা বানাচ্ছি, কারণ গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা বাস্তবেই নিন্দনীয়। যেই ব্যক্তি কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে চা কফিটুকু খায় না, সর্বপ্রথম গোমূত্র সেবন করেন, সেই ব্যক্তিটা কতটা কট্টর সনাতনী এবং হিন্দু সেটা আলাদা করে সত্যি বলার কোনো জায়গা রাখে না। সেই ব্যক্তিটা গতকাল উপস্থিত হয়েছিল এইখানে তার দুজন বন্ধু সমেত। বিশ্বাস করুন, আমি জানি এখানে গো মাতা অর্থাৎ আমার মা সমকে এখানে রাধা হয়, আমি জানি এখানে বিফ বিক্রি হয়, কিন্তু সেটা জানা সত্ত্বেও আমার বন্ধুরা বলেছিল যে আমি বিনা পয়সায় তোমাদেরকে এখানে খাওয়াবো এবং কথা হয়েছিল যে মাটন স্টেক আমরা খাবো, তাই জন্যেই আমি এখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু কি জানেন তো, একদম শেষে জানতে পারি যে এইখানে যেখানে হয়তো টাকার অভাবের কারণে বন্ধুদের বলার লোভে, বিনা পয়সার খাওয়ার লোভে আমি এখানে উপস্থিত হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো মাটন খাবো বলে উপস্থিত হয়েছিলাম বলুন। আমাকে ট্র্যাপ করে গো মাংস সেবন করানো হলো। আমি মানছি, আমি জানি যে এখানে বিফ রান্না হয়, আমি মানছি, আমি জানি যে এখানে স্বয়ং আমার মাকে রাধা হয়। সেই রাধার জায়গায় আমি এসেছিলাম শুধুমাত্র দুটো খাবার খাবো বলে, বন্ধুরা আমাকে টেনে নিয়ে এসেছিল, কিন্তু তা বলে আমি গো মাংস খাবো? আমার সনাতনী হিন্দুত্ববাদী যে আমি, সেই জায়গাটা, আমি সায়নিকা চক্রবর্তী, আমি সেখান থেকে চক্রবর্তী পরিবারের একজন ব্রাহ্মণ মেয়ে, সেই জিনিসটা যখন আমি সাফার করছি সেটা কি সত্যি গ্রহণযোগ্য বলুন তো? আমি এই জিনিসটা হতে দিতে পারি না, কি ভাবছেন? একদম অলিপাবের সামনে দাঁড়িয়ে উপাসনা চৌধুরী নিজেকে ওই সায়নিকা চক্রবর্তী কেন বলছে? কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা গোটা দৃশ্য আমরা কিভাবে দেখলাম। অলিপাব এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত বিফ স্টেক এবং অ্যালকোহলের জন্য। এখানে গতকাল উপস্থিত হয়েছিলেন তিনজন অত্যন্ত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তার পরবর্তীতে আমরা দেখলাম যে ওনারা এই নিয়ে একটা ভিডিও করেছেন যে ওনাকে নাকি ভুলবশত খাইয়ে দেওয়া হয়েছে বিফ, অর্থাৎ গো মাতাকে। বিশ্বাস করুন, তার ঠিক কদিন আগের ওই সায়কের প্রোফাইলে গিয়েই আমি ভিডিও দেখছিলাম, সেখানে উনি ওই রিয়াজ কোনো একজন ব্যক্তি, ওনার বন্ধু, ওনার বাড়িতে গিয়ে, যেই রিয়াজ গোমাংস সেবন করেন তার বাড়িতে গিয়ে কিন্তু খাবার খেয়েছেন, উনি ভিডিও বানিয়েছেন, সব করেছেন। আমি সত্যি জানি না, বা সেই জিনিসটা উনি হয়তো প্রকাশ করেননি, হয়তো উনি যাকে আজকে গোমাতা বলে ফুটেজ খাওয়ার জন্য এই ভিডিওগুলো বানিয়েছিলেন, উনি হয়তো তাকেও আগে পূর্বে সেবন করেছেন। দেখুন, ব্যক্তিগত জায়গা এটা। আপনি গোমাংস খাবেন, আপনি পর্ক খাবেন, আপনি ফিশ খাবেন, নাকি আপনি মাটন খাবেন, সেটা আপনার ব্যক্তিগত জায়গা, সেটা নিয়ে আমাদের সত্যি কিছু বলার নেই। কিন্তু মূলত যখন গতকাল এখানে এই বিষয়টা হয়, তখন আপনি সেই ওয়েটারটাকে শুধুমাত্র এমনভাবে দেখাবেন বলে যে আপনি একজন হিন্দু এবং ওয়েটারটা একজন মুসলমান সম্প্রদায়ের কেউ, এবং উনি নাকি ইচ্ছাকৃতভাবে গোটা বিষয়টা করেছে, এটা আপনি দেখানোর চেষ্টা করেন। শুধুমাত্র তাই নয়, আপনি এই জিনিসটাও বলেছেন যে আমি হিন্দু পরিবার, একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। এবং আমার মূলত কথা হচ্ছে, আপনি যখন ব্রাহ্মণ পরিবারের একজন ছেলে, আপনি যখন হিন্দু সনাতনী, তাহলে আপনি কি করে সেই জায়গায় উপস্থিত হন যেই জায়গায় আপনার মাতা অর্থাৎ গোমাতাকে রান্না করা হয়? আমার কথাটা সায়কবাবু এখানে। আর হ্যাঁ, একটু স্পষ্ট করে দিই, আপনাদের একজন নেতা রয়েছে থুরি, একদমই থুরি নয়, কোনো ভুলই করছি না, বাস্তব কথা। বিজেপির একজন অন্যতম মুখপাত্র, উনি বলেছিলেন যে বিফ, যেই বিফটা বিজেপির অনেকেই গ্রহণ করেন, সেই বিফটা অ্যাকচুয়ালি বিফ নয়, সেটা মিঠুনদা। মিথুনদা কেন বলছি আমি? মিথুনদার কথাটা উল্লেখ করার বিশেষ কারণ, ও ক্ষমা করবেন, ভুল মিথুনদাকে দেখিয়ে দিয়েছি। মিথুনদা মানে উনি বলেছিলেন, অর্থাৎ বিজেপির একজন নেতা, স্পোক্সপারসন, উনি স্পষ্ট করেছেন যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমরা জানি যে বিজেপির অনেক নেতারা যারা বিভিন্ন জায়গায় রয়েছে তারা নাকি বিফ সেবন করেন। তখন যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন ওনারা বলেছিলেন যে উনি মিথুনদা, মানে এই মিথুনদা নয়, এই মিঠুনদা, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা আমি একটু আপনাদের সকলের চোখের সামনে একটু পেশ করাটা প্রয়োজন মনে করলাম। আর একটা জিনিস আমি শুধু বলতে চাই,
আমি এখন জানি যে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের কাছ পর্যন্ত হয়তো বিজেপির কাছ থেকে এই অফার যাচ্ছে যে আমাদের হয়ে একটা ভিডিও বানান, এরকম ধর্মীয় উস্কানি দিন, এবং তার জন্য আপনাদেরকে প্রতি ভিডিও কেন্দ্রিক 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে দেওয়া হবে। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই ধর্মীয় উস্কানি বাংলার বুকে দাঁড়িয়ে অন্তত এই নোংরামি করবেন না। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ধর্মীয় লোকজন, প্রত্যেকটা ধর্মের লোকজন কিন্তু এই বাংলার মাটিতে থাকে। জয় বাংলা বললে রোহিঙ্গা হয়ে যায়, বা কোনো একজন ব্যক্তি তার ধর্মচারণ করলে সে খারাপ হয়ে যায়, এটা কিন্তু বাস্তবে হতে পারে না। তাই যারা শুধুমাত্র বিজেপির কাছ থেকে একটা বড় অংশ টাকা নিয়ে এইসব নোংরামি করার চেষ্টা করছে, এই ভিডিওটা তাদের জন্য। একদম অলি পাবের একদম সামনে থেকে। আর অনুরোধ করব, যদি আপনি সত্যি বাস্তব হিন্দু সনাতনী হন, এই জিনিসগুলো নোংরামি করবেন না। আর যেখানে গো মাতা, আপনাদের কথা অনুসারে এই গো মাতা যেটা আপনি বলছেন, গো মাতার স্বয়ং রাধনা করছেন, সেই জায়গায় অন্তত উপস্থিত হবেন না। আর হ্যাঁ, এই নোংরামিগুলো এবার দয়া করে বন্ধ করুন। এই যে ফেম পাওয়ার চেষ্টা, এই নোংরা চেষ্টা, বাংলার মাটিতে বিভাজন করার যে চেষ্টা, এইটা অন্তত বন্ধ করুন। অনেক ধন্যবাদ।